আমি শ্রী চয়ন ভট্টাচার্য দেবশর্মা নিয়ে চলে এসেছি ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমায়ের দ্বিতীয় পর্ব। আজ আমরা ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমায়ের দ্বিতীয় পর্ব শ্রবণ করব পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়। সেই খণ্ডে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য লীলা আমরা শ্রবণ করব। আমরা এর আগের পর্বে শ্রবণ করেছিলাম নবদ্বীপের তৎকালীন পরিস্থিতি, নবদ্বীপ তথা সমগ্র বাংলার পরিস্থিতি কেমন ছিল, মুসলমান শাসক প্রভৃতি এবং বিভিন্ন পণ্ডিতজন, তাদের মধ্যে রঘুনন্দন, রঘুদাস, সার্বভৌম এবং তন্ত্রসারের রচয়িতা কৃষ্ণানন্দ প্রমুখের কথা আমরা এর আগের পর্বে জেনেছিলাম এবং জগন্নাথ মিশ্রের সঙ্গে আমাদের সচিমা এবং তাদের বড় ছেলে বিশ্বরূপ সকলে শ্রীহট্টে গিয়েছেন, শ্রীহট্ট থেকে ফিরে এসেছেন। শচীদেবীর গর্ভ অতিক্রান্ত হয়েছে 12 মাস এবং এখনো সন্তান হচ্ছে না। এই অবধি আমরা এর আগের পর্বে শ্রবণ করেছিলাম। আজ তার পরের ঘটনা থেকে আমরা শ্রবণ করব। তবে চলো শুরু করা যাক। ওম অখণ্ডমণ্ডলাকারম व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाहदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुज भक्तिलभ्य प्रेमाविधान परमपूमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्य चन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रे प्रेतभूतलम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত প্রথম খণ্ড প্রথম অধ্যায়। 1407 শকে জাহ্নবী তীরস্থ বিদ্যোজ্জন পরিশোভিত নবদ্বীপ নগরে মনোহর ফাল্গুন মাসে নির্মল পূর্ণিমা নিশীতে শ্রী গৌরাঙ্গদেব অবতীর্ণ হইলেন। যেমন সন্ধ্যার সময় পূর্ব দিকে একখানি সোনার থালার ন্যায় চন্দ্র উদয় হইলেন, অমনি শ্রী গৌরাঙ্গ সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে
মাতৃভূমি হইতে ভূমিষ্ঠ হইলেন। সেই সময় আবার চন্দ্রগ্রহণ হইল এবং নবদ্বীপ নগরে সকলে হরিধ্বনি করিয়া উঠিলেন। গৌর ভক্তগণ এই সমুদায় ঘটনা লইয়া নানা কথা বলিয়া থাকেন। শ্রীপাদ কবি কর্ণপুর বলেন যে চন্দ্রগ্রহণ হইবার আর কোনো কারণ ছিল না। বিধি দেখিলেন যখন অকলঙ্ক চন্দ্রস্বরূপ শ্রী গৌরাঙ্গ উদয় হইলেন, তখন আর সকলঙ্ক চন্দ্রের প্রয়োজন নাই। ইহাই বুঝাইবার নিমিত্ত বিধির ইচ্ছাক্রমে রাহু চন্দ্রকে গ্রাস করিল। অন্য কেহ বলেন শ্রী গৌরাঙ্গ অবতীর্ণ হইলে যে মহা ব্যাপার ঘোষণা করিবার নিমিত্ত গ্রহণ হইল, যেহেতু গ্রহণ হইলেই লোক মাত্রই হরিধ্বনি করিবে। প্রকৃত কথা, সেই শ্রী গৌরাঙ্গ যখন মাত্র অবতীর্ণ হইলেন, অমনি নবদ্বীপবাসী সকলে প্রফুল্ল অন্তঃকরণে হরিধ্বনি করিতে লাগিলেন। সে যাহাই হোক, এই রূপে হরিধ্বনির সহিত যে শ্রী গৌরাঙ্গদেব অবতীর্ণ হইয়াছিলেন, তাহাতে আর সন্দেহ নাই। যে নগরে কেবল বিদ্যা 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 করিয়া উন্মত্ত, যে সমাজে সুচাগ্র ভাবাপেক্ষা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পণ্ডিত লোক, বিদ্বান, যে ন্যায় শাস্ত্রে ভগবানকে স্থাপন করিতেছে আবার খণ্ডন করিতেছে, সেই নগরে, সেই সমাজে, সেই তর্ক তরঙ্গের মাঝে শ্রী গৌরাঙ্গ উদিত হইলেন। ইহাতে গৌরগণ ভক্তগণের মনে নানা ভাব উঠিতে পারে। এইরূপ মনে হইতে পারে যে সমস্ত বিদ্যা চর্চার চরম ফল কি, তাহাই দেখাইবার নিমিত্ত শ্রী গৌরাঙ্গ বিদ্যা চর্চার ফল স্বরূপ স্বয়ং উদয় হইলেন। এইরূপ কেহ কেহ ভাবিতে পারেন, পাছে লোকে একথা বলে যে শ্রী গৌরাঙ্গ কেবল নির্বোধ লোককে ভুলাইয়াছিলেন, এই নিমিত্ত তিনি সময় বাছিয়া সার্বভৌমের সময় আবির্ভূত হইয়াছিলেন। অতি প্রখর বুদ্ধিমান লোক, যাহাদের বুদ্ধি সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতর, যাহারা তর্কশাস্ত্র পড়িয়া স্বভাবত আপনাদিগকে সর্বোচ্চ স্থানে আসীন বলিয়া ভাবেন, এমনকি শ্রী ভগবানের আধিপত্য পর্যন্ত স্বীকার করিতে গ্লানি মনে করেন, তাহারা এক প্রকার দৈত্য। তাহাদের ভয়ে দেবগণ পর্যন্ত কম্পিত হয় এবং যত শুভ সমুদায় লুকাইয়া থাকে। যখন হিরণ্যকশিপু বিরাজমান, তখন তাহার দৈত্যভাব জগতে আধিপত্য করিত, আর যাহা কিছু ভালো লুকাইয়া ছিল, সেই সময় শ্রী ভগবান নৃসিংহ রূপে অকুত ভয়ে অবতীর্ণ হইয়াছিলেন। সেই রূপই শ্রী গৌরাঙ্গ যখন জগতের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান নৈয়ায়িক শ্রেষ্ঠ রঘুনাথ বিরাজ করিতেছেন, সেই কালে তাহার উদয় হইবার উপযুক্ত সময় ভাবিয়াছিলেন। এই সমস্ত নিগুড় কথা আমরা ক্ষুদ্র জীব কি রূপেই বা বুঝিব। শ্রী জগন্নাথ মিশ্রের বাটিতে এক বৃহৎ নিম্ব বৃক্ষ ছিল।
তাহারই তলাতে আতুর ঘরে শ্রী গৌরাঙ্গ ভূমিষ্ঠ হইলেন। ধাত্রী দেখিলেন যে শিশুটির জীবনের চিহ্ন কিছু মাত্র নাই। তখন তাহাকে জীবিত করিবার জন্য সকলে যত্ন করিতে লাগিলেন। একটু পরে শিশুটির নিঃশ্বাস পড়িতে লাগিল দেখিয়া সকলে আনন্দে আনন্দধ্বনি করিয়া উঠিলেন। শিশুর শরীরটি অপেক্ষাকৃত কিছু বড়, কারণ ইনি 13 মাস মাতৃগর্ভে অবস্থিত ছিলেন। বর্ণ একেবারে কাঁচা সোনার ন্যায়। পূর্বে বলিয়াছি যে শ্রীহট্টীয়গণ যে পাড়ায় বাস করিতেন, শ্রী জগন্নাথ মিশ্র সেই পাড়ায় গৃহ নির্মাণ করেন। এই পাড়ায় শ্রী মুরারি গুপ্ত নামে এক বৈদ্যের বাস ছিল। যখন শ্রী গৌরাঙ্গ ভূমিষ্ঠ হইলেন, তখন মুরারির বয়স আন্দাজ 15 বৎসর। এই মুরারি গুপ্ত কর্তৃক শ্রী গৌরাঙ্গের বাল্যলীলা লিখিত হয় এবং ওই গ্রন্থকে মুরারি গুপ্তের পর্চা বলে। অনন্ত সংহিতা অতি প্রামাণিক গ্রন্থ। সেই গ্রন্থে এবং মুরারির পর্চায় শ্রী গৌরাঙ্গের আদি লীলা লিখিত আছে। জগন্নাথ পুত্রের নাম রাখিলেন বিশ্বম্ভর। তাহার জ্যেষ্ঠ পুত্র ও বয়স্কগণ তাহাকে ওই নামেই ডাকিতেন, কিন্তু তাহার জননী তাহাকে নিমাই বলিয়া ডাকিতেন। আর পরিশেষে সেই সতিকা গৃহ সেই নামেই তিনি নবদ্বীপে সর্বসাধারণের নিকট বিখ্যাত হন। তাহার সূতিকা গৃহ নিম্ন বৃক্ষ তলে ছিল বলিয়া এই নামের সৃষ্টি হয়, কিংবা নিম্ব তীত। এই জন্য নিমাইকে যমের নিকট পিত করিবার নিমিত্ত তাহার জননী তাহাকে নিমাই বলিয়া ডাকিতেন। তাহা লইয়া বিচার করিবার প্রয়োজন নাই। উপবীতকালে তাহার আরেকটি নাম হয় গৌরহরি। তাহার বৃত্তান্ত পরে বিস্তৃতভাবে বিবৃত হইবে। ভক্তগণ তাহার শ্রী গৌরাঙ্গ কি গৌর নাম রাখিয়াছিলেন। তাহার সর্বশেষ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই যে শিশুটি শচী ও জগন্নাথ প্রতিপালন করিতে লাগিলেন, ইহার আকৃতি ও প্রকৃতি ঠিক অন্য শিশুগণের ন্যায় নহে। প্রথমত, যেরূপ বয়স, তাহা অপেক্ষা তাহার শরীর অনেক বড়। সেই শরীরে রোগের চিহ্ন মাত্র নাই। আর শিশু এরূপ বলবান ও চঞ্চল যে নারীগণ তাহাকে কোলে করিয়া রাখিতে পারেন না। শিশুর আরেকটি প্রকৃতি দেখিয়া সকলে বিস্ময়াপন্ন হইলেন। শিশু স্বভাবে যখন রোদন করে, তখন হরিনাম শুনালেই চুপ করে। অন্য রমণীর কোলে আঙিনায় নিমাই রোদন করিতেছেন, শচী রানী ঘরে রন্ধন করিতেছেন। রমণী নিমাইকে থামাইতে পারিতেছে না, তখন শচী তাহাকে ডাকিয়া বলিতেছেন, ওরে ওরে তুই হরি হরি বল, ছেলে থামিবে এখন। বাস্তবিক তাহাই হইত। রোরুদ্ধমান শিশু সঙ্গীত যন্ত্রের ধ্বনি শুনিলে যেরূপ চুপ করে, হরিনাম শুনিলে রোরুদ্ধমান নিমাই
সেই রূপ অমনি চুপ করিত। এদিকে নিমাই কোলে থাকিবে না, নামিয়া পড়িবে। তখন সদ্য হামাগুড়ি দিতে শিখিয়াছে। কোল হইতে নামিলেই জানুযোগে দ্রুত গতিতে চলিবে। অন্যমনস্ক হইলেই কোথায় যে পালাইবে তাহার ঠিকানা নাই। এই জন্য নিমাইকে আঙিনায় নামাইয়া প্রতিক্ষণ তাহার প্রতি লক্ষ্য রাখিতে হইত। একটু ফাঁক পাইলে নিমাই আঙিনা ছাড়িয়া রাজপথে উপস্থিত হইল, কি গঙ্গা মুখে চলিল। আর যদি দেখিল তাহাকে কেহ ধরিতে আসিতেছে, তবে জানু পাতিয়া দ্রুত বেগে পলাইতে লাগিল। নিমাই যখন এইরূপ হামাগুড়ি দিয়া চলিত, তখন তাহার এক অপূর্ব শোভা হইত। এই শোভা দর্শন করিবার নিমিত্ত শচী তাহাকে আঙিনায় ছাড়িয়া দিতেন এবং তাহার সঙ্গিনীদের সঙ্গে চিত্র পুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দর্শন করিতেন। পদকর্তা বাসুদেব ঘোষ নিমাইয়ের হামাগুড়ি এই রূপে বর্ণনা করিয়াছেন। এক মুখে কি কহিব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি যায় নানা রঙ্গে সচিবালা। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুন্দর অধর। অঙ্গদ বলয় শোভে সুবাহু যুগলে, চরণে মগ্রা খার বাঘ নখ গলে। সোনার শিকলি পিঠে পাটের থোপনা, বাসুদেব ঘোষ কহে নিছনি আপনা। নিমাই যখন হাঁটিতে শিখিল, তখন তাহাকে লইয়া জগন্নাথ, শচী ও বিশ্বরূপ এবং আত্মীয় প্রতিবেশীগণ সকলেই শশব্যস্ত হইলেন। কোথা কোন দিক হইতে নিমাই ছুটিয়া পালাইবে আর নগরে হারাইয়া যাইবে, সকলের মনে এই ভয়। বিশেষত নিমাই একদিন একটি সর্প ধরিয়া আনায় আর তাহাকে বিশ্বাস করিতেন না কেউই। আর একদিন এইরূপ আর এক বিপদ হয়। এক দিবস মেষমালী নামক এক চৌর নিমাইকে এই রূপে পথে সহায়হীন ও স্বর্ণ আভরণে ভূষিত দেখিয়া লোভ প্রযুক্ত হইয়া তাহাকে লইয়া পালাইল। বাড়ির সকলে হঠাৎ নিমাইকে না দেখিয়া চারিদিকে অনুসন্ধান করিতে লাগিলেন। কত শত লোক পথ দিয়া যাইতেছে, কে কাহার তল্লাশ করে। নিমাইয়ের উদ্দেশ্য না পাইয়া সকলে যখন চিন্তা সাগরে মগ্ন হইয়াছেন, তখন নিমাই দৌড়িতে দৌড়িতে আসিয়া পিতার কোলে উঠিল। জিজ্ঞাসা করিলে বলিল যে কে একজন তাহাকে লইয়া গিয়াছিল আর সেই রাখিয়াও গেল। এই মেষমালীর কথা এখন শ্রবণ করুন। এই মেষমালী এক দস্যু। নিমাইকে স্কন্ধে করিবা মাত্র বালকটির প্রতি তাহার গাঢ় স্নেহ ও আকর্ষণ হইল। এই শিশুটিকে বধ করিতে হইবে, একথা মনে চিন্তা করিয়া তাহার হৃদয় শিহরিয়া উঠিল। তখন সে কিরূপ নৃশংস দুরাচার তাহা মনে বুঝিতে পারিল।
এইরূপ ভাবিতে ভাবিতে সে প্রথমে নিমাইকে সঙ্গে করিয়া দ্বারে রাখিয়া চলিয়া গেল। পরে তাহার হৃদয়ে ঔদাস্যের উদয় হইল এবং সেইখান হইতে মেষমালী সংসার ত্যাগ করিয়া পরম সাধু হইলেন। পূর্বে বলিয়াছি, শিশুটি আকৃতি মনুষ্যের মতো হইলেও ঠিক অন্যান্য শিশুর মতো ছিল না। মনুষ্যের এইরূপ গলিত কাঞ্চনের ন্যায় অঙ্গের বর্ণ হয়, ইহা কবিগণ বর্ণনা করিতেন বটে, কিন্তু এই শিশুতেই প্রথমে সকলে উহা প্রত্যক্ষ করিলেন। হস্ততল পদতল যেন হিঙ্গুল দিয়া রঞ্জিত। যখন আঙিনা দিয়া শিশুটি হাঁটিয়া যাইত, তখন বোধ হইত যেন পদতল দিয়া শনিত ঝরিয়া পড়িতেছে। অঙ্গের গঠন সুঠাম, প্রতি অঙ্গের চলন, প্রতি অঙ্গের গতি, নয়নের দৃষ্টি, মুখের হাসি এবং কথা সমুদয় লাবণ্যময়। প্রফুল্ল বদন যেন খুদে কাটা, একেবারে দোষ শূন্য। ঠোঁট দুখানি পক্ক বিম্বের মতো, কিন্তু বোধ হয় নয়ন দুইটি সর্বাপেক্ষা মনোহর। দেবতা ভিন্ন মনুষ্যের এইরূপ আঁখি হইতে পারে, ইহা শিশুটিকে দেখিবার পূর্বে কেহই বিশ্বাস করিতে পারিতেন না। নয়ন দুটি পদ্ম ফুলের ন্যায় দীঘল ছাদের, তাহাতে ঈষৎ রক্তবর্ণের আভা প্রকাশ পাইতেছে, যেন তাহার মধ্যে করুণা রূপ মকরন্দ টলমল করিতেছে। শিশুটি যাহার প্রতি চাহিত, তাহারই চিত্ত তদ্দণ্ডে হরণ করিয়া লইত। তাহাকে যে দেখিত, তাহারই মনে কি একটি নূতন ভাবের উদয় হইত। সে ভাবটি এইটি কি মনুষ্য শিশু নাকি দেব শিশু? নিমাইয়ের আরেকটি অপ্রাকৃতিক গুণ দেখা যাইত। তাহাকে কোলে লইলে শরীর আনন্দে পুলকিত হইত। কি পুরুষ কি নারী নিমাইকে কোলে করিলে আর ছাড়িতে চাহিত না। সুতরাং শচী আর পুত্রকে কোলে করিবার বড় একটা অবকাশ পাইতেন না। ইহা ব্যতীত শিশুর জন্ম হইতে শচী জগন্নাথ ও অন্যান্য নিজজনে অনেক রূপ অলৌকিক ঘটনা দেখিতে লাগিলেন। শিশু যখন নিদ্রা যাইতেছে, তখন কেহ দেখিল তাহার হৃদয়ে চন্দ্রের ন্যায় কি যেন একটা জ্বলিতেছে। কখনো দেখিল সর্বাঙ্গ বিদ্যুৎ দ্বারা আবৃত, আবার কখনো শচী দেবী গৃহ মধ্যে বহুতর জ্যোতির্ময় মূর্তি দেখিতে পাইতেন। তখন ভয় পাইয়া জগন্নাথ মিশ্রকে ডাকিতেন। কখনো ভাবিতেন এই সব বুঝি চৌর, আবার কখনো ভাবিতেন ইহারা বুঝি সবই ডাকিনী। ডাকিনী ভাবিয়া শচী দেবী পুত্রের মাথায় রক্ষা বান্ধিয়া দিতেন ও সর্বাঙ্গে থুতু দিয়া মন্ত্র করিয়া
পুত্রের প্রতি অঙ্গ জনার্দনকে সঁপিয়া দিতেন। এক দিবস রজনী যোগে শচীর কোলে শিশু নিমাই ঘুমাইয়া আছে। শচীদেবী দেখিলেন যে নানাবিধ জ্যোতির্ময় মূরতি তাহার পুত্রকে ঘিরিয়া কি যেন করিতেছে। এইরূপ অলৌকিক ব্যাপার মধ্যে মধ্যে দেখিয়া শচীদেবীর তখন একটু সাহস হইয়াছে। তখন তিনি ব্যস্ত হইয়া নিমাইকে ডাকিয়া বলিলেন, বাবা, তুমি তোমার পিতার ঘরে গিয়া শুইয়া থাকো। মনের ভাবে পিতার কাছে শুইলে পুত্রের আর বিপদ হইবে না। আর জগন্নাথ মিশ্রকে ডাকিয়া বলিলেন, নিমাই তাহার ঘরে যাইতেছে, তিনি অগ্রবর্তী হইয়া তাহাকে ঘরে লইয়া যান। নিমাই মায়ের কথা শুনিয়া আঙিনা দিয়া তাহার পিতার ঘরে যাইতেছে। এমন সময় শচীদেবী অতি মধুর নূপুর ধ্বনি শুনিলেন। তিনি ব্যস্ত হইয়া নিমাইয়ের কাছে গেলেন এবং দেখিলেন জগন্নাথ অগ্রবর্তী হইয়া পুত্রকে লইতে আসিতেছেন। এই রূপে উভয়েই পুত্রের শূন্য পায়ে অতি মধুর নূপুর ধ্বনি শুনিলেন। পরে নিমাইকে ঘুম পাড়াইয়া দুইজনে পুত্রের কথা কহিতে লাগিলেন। জগন্নাথ বলিলেন যে পুত্রের দেহে গোপাল বিরাজ করেন। বাৎসল্য স্নেহে অভিভূত শচী ইহাতে আপনাকে কিছুমাত্র গৌরবান্বিত মনে না করিয়া বলিতেছেন, যিনি থাকুন যেন আমার পুত্রের কোনো অমঙ্গল না হয়। গৃহের ভিতর যাহাই হোক, যখন নিমাই খেলা করে তখন ঠিক সামান্য বালকের ন্যায়। নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত। যদিও তাহার পিতা তাহার হাতে খড়ি দিয়াছেন, কিন্তু লেখাপড়ায় কিচ্ছু মাত্র মন নাই। বয়স্ক শিশুদের সঙ্গে মিলিয়া নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত থাকায় শচী অনেক সময় দুঃখ পাইতেন। যশোদা যেমন নীলমণিকে সাজাইতেন, সেইরূপ শচী নিমাইকে সাজাইয়া ছাড়িয়া দিতেন। অমনি নিমাই খেলায় মাতিয়া সর্বাঙ্গে ধুলা মাখিত। শচী ধরিয়া অঙ্গ মুছাইয়া দিতেন, কিন্তু চঞ্চল নিমাই তদ্দণ্ডে আবার যাহা তাহাই হইত। খেলার মত্ততায় নিমাইয়ের ক্ষুধাবোধ নাই, রৌদ্র জ্ঞান নাই। ক্ষুধা ও পিপাসায় মুখ শুকাইয়া গিয়াছে। রৌদ্রে বদন ঘামিয়া বিন্দু বিন্দু ঘর্ম পড়িতেছে। শচী অনেক তল্লাশে নিমাইয়ের লাল পাইয়া তাহার অবস্থা দেখিয়া বলিতেছেন, ওরে অবোধ ছেলে, তোর কি ক্ষুধাও লাগে না? রৌদ্রে তোর সোনার অঙ্গ যে কালি হইল, তোর কবে জ্ঞান হবে রে? কিন্তু নিমাই খেলা ফেলিয়া আসিবে না। তখন কোনদিন শচী জোর করিয়া ধরিয়া আনিতেন, আবার কোনদিন মা ধরিতে আসিতেছেন দেখিয়া নিমাই পালাইত। নিমাই পালাইলে ধরেন শচী দেবীর এমন সাধ্য আর ছিল না।
তখন শচী দেবী কান্দিতেন, আর মায়ের চোখের জল দেখিলে অত্যন্ত কাতর হইয়া নিমাই দৌড়িয়া আসিয়া মায়ের গলা জড়াইয়া ধরিত। সন্ধ্যা হইলে নিমাইয়ের ঘুমাইবার পূর্বে ক্ষণিক কাল শচী আনন্দ সাগরে ভাসিতেন। সেই সময় নিমাইকে লইয়া তিনি খেলা করিতেন এবং নিমাই মায়ের সঙ্গে খেলা করিত। এই সময়ের লোক পদকর্তা শ্রী বাসুদেব ঘোষ নিমাইয়ের মায়ের সঙ্গে খেলার এইরূপ বর্ণনা করিয়াছেন। শচী রাঙিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়, বয়ানে বসন দিয়া বলে লুকাইনু, শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে, বাসু ঘোষ কহে অপরূপ শোভা, শিশুরূপ দেখিয়ে জগ মনোলোভা। আবার চৈতন্য মঙ্গলে এইরূপ বর্ণনা হইয়াছে। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে ক্ষতি করে, ক্ষণে কোলে ক্ষণে দোলে হিয়ার উপরে, শচীমার স্তন যুগে দুপা রাখিয়ে, সোনার লতিকা দলে যেন বায়ু পেয়ে। এক দিবস ছোট্ট নিমাই চাঁদ একটি কুকুরের ছানা বাড়ি আনিয়া উপস্থিত। সেটিকে পীড়ায় তুলিয়া দড়ি দিয়া বাঁধিয়া রাখিল। অতি শ্রদ্ধা শচী দেবী পুত্রের এই কাণ্ড দেখিয়া কুকুরের ছানা ত্যাগ করিবার নিমিত্ত নিমাইকে অনুনয় ও তাড়না করিলেন, কিন্তু নিমাই কোন ক্রমে শুনিলেন না। যাহা হোক, নিমাইয়ের অগোচরে তাহার মাতা সেই কুকুর ছানাটিকে ছাড়িয়া দিলেন। এমন সময় নিমাইয়ের বয়স্ক এক বন্ধু দৌড়িয়া গিয়া তাহাকে সংবাদ দিল যে তাহার মা তাহার কুকুর ছানা ছাড়িয়া দিয়াছেন। নিমাই চাঁদ একথা শুনিয়া বাড়িতে দৌড়িয়া আসিয়া দেখিল যে সত্য সত্যই কুকুর ছানা নাই। তখন সে ক্রোধে ও দুঃখে রোদন করিতে করিতে গড়াগড়ি দিতে লাগিল। শচী দেবী আরেকটি ভালো ছানা আনিয়া দিব বলিয়া এবং অনেক যত্ন করিয়া তাহাকে সান্ত্বনা করিলেন। এখানে পাঠকগণ জিজ্ঞাসা করিতে পারেন যে তুমি এই কুকুর ছানার কথা কেন লেখো? উত্তরে যে যাহারা নিমাই চাঁদকে গোলকপতি ভাবেন তাহারা সেই পরম বস্তু। কুকুর শাবকের নিমিত্ত ধুলায় গড়াগড়ি দিয়াছিলেন, এই কথা মনে করিয়া একটি অতি মধুর রস আস্বাদন করিয়া থাকেন। আর কৃপাময় পাঠক, নিমাই চাঁদের সহিত আরেকটু পরিচয় হইলে আপনিও সম্ভবত এই সমুদায় কাহিনী মনে করিয়া সুখ পাইবেন। শ্রী নিমাই চাঁদের আরেকটি অপ্রাকৃত শক্তি ছিল। পূর্বে বলিয়াছি, শচীর অগ্রে নাচিবার সময়
নিমাই মধুর অঙ্গভঙ্গি করিয়া নাচিত। কিন্তু নিমাই যে শুধু শচীর অগ্রেই এই রূপে নাচিত এমন নহে। তাহার মধুর নৃত্য দেখিবার নিমিত্ত পাড়ার সকলেই তাহাকে যত্ন করিত এবং নাচাইবার নিমিত্ত তাহাকে সন্দেশ, মিষ্টি ও কলা দিত। নিমাই এক হাতে সন্দেশ ও এক হাতে কদলী লইয়া বাহু তুলিয়া এমন নাচিত যে সকলে দেখিয়া বিস্মিত হইতেন। বোধ হইত নিমাই যেন আপনি নাচিতেছেন না, কে যেন তাহাকে নাচাইতেছে। নৃত্য দেখিলে নিমাই যে সবশে নাই তাহা স্পষ্ট বোধ হইত। কিন্তু ইহা অপেক্ষাও আশ্চর্যের কথা যে নিমাই, সেই শিশু নিমাইয়ের নৃত্য দেখিতে দেখিতে দর্শকের সংসারে ঔদাস্যের উদয় হইত, মন আর্দ্র হইত, ভক্তিতে শরীর পুলকিত হইত, আর হৃদয়ে আনন্দের তরঙ্গ খেলিয়া আনন্দাশ্রু পড়িত। এমনকি যাহারা দেখিতেন তাহারাও সেই সঙ্গে সঙ্গে নাচিতে ইচ্ছা বোধ করিতেন, তবে লজ্জায় নাচিতে পারিতেন না। নৃত্য অঙ্গভঙ্গি মাত্র, তাহাতে এত শক্তি কেন? অন্য একজন অঙ্গভঙ্গি করিয়া নৃত্য করিতেছেন, তাহাতে দর্শকের কেন সুখের উদয় হয়? নৃত্য কি অদ্ভুত বিদ্যা! ইহার শাস্ত্রও আছে। নৃত্যের কি অদ্ভুত শক্তি তাহা বালক নিমাই দেখাইতেন। 4 বৎসরের শিশু, সর্বাঙ্গ অতি সুন্দর, শরীরে কখনো রোগ হয় নাই, সর্বাঙ্গ সুগঠিত, বদন যেন পূর্ণিমার চন্দ্র, বর্ণ যেন সোনা কুসুমের ন্যায়, প্রশস্ত হৃদয়, কোটিহীন। শচীদেবী আটিয়া কাপড় পরাইয়া দিয়াছেন, মুখখানি মুছাইয়া উহা অলকাবৃত করিয়াছেন, কেশ সংস্কার করিয়াছেন, মাথায় চূড়া দিয়াছেন, আর সেই চূড়ায় সুবর্ণ পুষ্প ঝুলিতেছে। নিমাই শচীর আঙিনায় নৃত্য করিতেছেন, আর শচী ও অন্যান্য রমণীগণ হাতে তালি দিতেছেন। নিমাই দুলিতেছে, আর সেই সঙ্গে রমণীগণের হৃদয় দুলিতেছে। নিমাই নাচিতেছে, আর তাহাদের হৃদয় নাচিতেছে। দেখিতে দেখিতে দর্শকগণের নয়নে আনন্দাশ্রু আসিল। বাহ্য দৃষ্টি একটু কমিয়া গেল। তখন তাহারা দেখিতেছেন যেন শচীর আঙিনায় এক অপরূপ সুন্দর সোনার পুতুল নাচিতেছে। ইহাতে জগৎ সুখময় বোধ হইতেছে, আর মনে হইতেছে যে শ্রী ভগবান পূর্ণানন্দ, তাহার রাজ্য সদানন্দ, ও তাহার সাক্ষী সাক্ষাৎ নিমাই চাঁদ। এই রূপে নিমাই কখনো কখনো বয়স্কগণের মধ্যে
আপনা আপনি নৃত্য করিত। নিমাইকে মুখে হরি বল বলিয়া দুবাহু তুলিয়া ঘুরিয়া ঘুরিয়া নৃত্য করিতে দেখিয়া বয়স্যগণ তাহাকে ঘিরিয়া হাতে তালি দিত। ক্রমে তাহারা উন্মত্ত হইয়া হরি বল বলিয়া নৃত্য করিত, যথা বাসু ঘোষের পদ। কিয়ে হম পেখনু কনক পুতলিয়া শচীর আঙিনায় নাচে ধুলি ধূসরিয়া, চৌদিকে দিগম্বর বালকে বেরিয়া তাহার মাঝে গোরা নাচে হরি হরি বলিয়া। তাহার মাঝে গোরা নাচে হরি হরি বলিয়া। তাহার মাঝে গোরা নাচে হরি হরি বলিয়া। কখনো নিমাই নাচিতে নাচিতে ধুলায় গড়াগড়ি দিত, আবার সেই সঙ্গে সঙ্গে বয়স্যগণের মধ্যে কেহ কেহ ধুলায় গড়াগড়ি দিত। যাহার উন্মত্ততা কিছু কম, নিমাই তাহাকে স্পর্শ কি আলিঙ্গন করিবা মাত্র সেও কেন জানি তদ্দণ্ডে উন্মত্ত হইত। এই রূপে হরি বল ধ্বনি শুনিলে শচীদেবী তখনই বুঝিতেন যে এ তার নিমাইয়ের কাজ ছাড়া আর কারো নয়। আর দৌড়িয়া আসিয়া তাহাকে কোলে করিয়া অঙ্গ মুছাইতে মুছাইতে বাড়ি লইয়া যাইতেন। একদিনকার এইরূপ নৃত্য কিছু বড় রকমের হয়। তখন নিমাইয়ের বয়সক্রম আন্দাজ 4 বৎসর। এই ঘটনাটি আমার অভিন্ন কলেবর শ্রী বলরাম দাস প্রাচীন গ্রন্থ অবলম্বন করিয়া কবিতায় যে বর্ণনা করিয়াছেন তাহা এখানে দিলাম। সব শিশু মেলি গলে বনমালা পড়েছে, করতালি দিয়া হরি হরি বলে নাচিছে। শিশু ধরি কোলে নিমাই আধো বলে বলে বল হরি বল। আলিঙ্গন পেয়ে উঠয়ে মাতিয়ে নাচে বলে হরি বল। মাঝে গড়ি যায় নিমাই ভুলায় হরি বলে উফরায়। নিমায়ের ঘিরি কর ধরা ধরি শিশুরা নাচিয়া যায়। বৃদ্ধ গরবিত প্রবীণ পণ্ডিত পথে যায় সেই কালে। বৃদ্ধ শিশু শানে আবিষ্ট হইয়া নাচে আর হরি বলে। লজ্জা নাকি করে সুখে নৃত্য করে, ঊর্ধ্ব 2 বাহু তুলে। কলসি লইয়া নাগরিয়াগণ নাচিবারে মনধায়। দাঁড়াইয়া দেখে জল বহে চোখে, দারুণ কুলের দায়। হরিধ্বনি শুনি বুঝিলেন শচী এসব নিমাইয়ের কর্ম। আয় ধাইয়া আইল ভর্ষিতে লাগিল, এই কি তোদের ধর্ম? খেপা ছেলে পেয়ে পাগল করিয়ে পাইছ মনেতে সুখ। পরপুত্র লয়ে এরূপ করিছ,
বুঝো না পরের দুঃখ, ভর্ৎসনা শুনিল চেতন পাইল, বিজ্ঞজন ভাবে মনে, একই অকস্মাৎ কি ভাব হইল, মতিচ্ছন্ন হলো কেনে। ঘরে গেল শচী পুত্র কোলে করি, বনমালা গোলে দলে। শচী কোল হতে আনন্দিত চিতে, বলাই লইল কোলে। শচী কোল হতে আনন্দিত চিতে, বলাই লইল কোলে। শচীর মনে বিশ্বাস যে তাহার পুত্রটি খুব ভালো, তবে কুলোকে কি দুষ্ট বর্ষ নল তাহাকে পাগল করে। নিশিযোগে নিমাইকে ঘুম পাড়াইতেছেন, কিন্তু নিমাই ঘুমাইতেছে না। নিমাই ক্রমে মায়ের বুকে উঠিয়া দুই স্তনে পা দিয়া মায়ের হাত ধরিয়া দুলিতে লাগিল। শচী বলিতেছেন, বাপ পাগলামি করিস কেন বাপ, তুই কি আমার পাগল ছেলে? নিমাই বলিতেছে, মা মাগো মা, আমি কেবল পাগল না মা, আমি ছাড়া আর সবাই পাগল, আমি ছাড়া আর সবাই পাগল মা, কেবলমাত্র আমি পাগল নই। এই রূপে মাঝে মাঝে পুত্রের মুখে পাকা পাকা কথা শুনিয়া শচী দেবী বড় বিস্মিত হইতেন। অমনি শচী জগন্নাথকে ডাকিয়া বলিতেছে, শুনো শুনো গো, তোমার পাগল নিমাই বলে কি? বলে যে সে ছাড়া আর সকলেই পাগল। আবার একদিন ননি না পাইয়া নিমাই রোদন করিত, আর ননি পাইলে হাতে করিয়া নৃত্য করিত। লোচনের এই গীতটি তাহার সাক্ষী। দেখো দেখো আসি যত নদে বাসি, আমার নিমাই চাঁদে, প্রভাতে উঠিয়া বসন ধরিয়া, ননি দে মা বলে কাঁদে। পুরাণে শুনিল যা, নয়নে দেখিল তা, ধোয়া নাচিছে অঙ্গনে শিশু গণশনে, নয়নে গলয়ে লোর, কহে লোচন শচীর ভবনে, বাসনা ফুরিল মোর। বর্ষ বালকগণ লইয়া নিমায়ের নৃত্য ও হরি কীর্তন বাসুঘোষ এই সুন্দর পদে বর্ণনা করিয়াছেন। গোড়া নাচে শচীর দুলালিয়া, চৌদিকে বালক মেলি, দেই ঘন করতালি, হরি বল বলিয়া, সুরঙ্গ চতুনা মাথে, গলায় সোনার কাঠি, সাধ করিয়া মায়ে পড়াইয়েছে ধরা গাছটি আঁকি। সুন্দর চাচর কেশ, সুললিত তনু, ভুবন মোহন বেশ, গুরু কাম ধনু।
রজত কাঞ্চন নানা আভরণ, অঙ্গে মনোহর সাজে, রাতা উৎপল চরণ যুগল, তুলিতে নুপুর বাজে, শরীর অঙ্গনে নাচয়ে সঘনে, বলে আধো আধো বাণী, বাসুদেব ঘোষ বলে ধরো ধরো কর কোলে, গোড়ামূল পরাণের পরাণী। নিমাইয়ের বয়স তখন 5 বৎসর হয় নাই। ক্রমে নিমাই গঙ্গা তীরে বালুকায় শিশুগণের সহিত খেলা করিতে লাগিল। পাঠে একটু মাত্র মন নাই, পিতামাতাকে ভয় নাই। একদিন জগন্নাথ ক্রোধ করিয়া হাতে ষাঁট লইয়া পুত্রকে প্রহার করিতে গঙ্গা তীরে চলিলেন। শচী জগন্নাথের ক্রোধ দেখিয়া আলু থালু হইয়া পাছে পাছে নিমাইকে রক্ষা করিতে দৌড়িলেন। জগন্নাথের হাতে ষাঁট দেখিয়া নিমাই জননীর কোলে লুকাইল। জগন্নাথ নিমাইয়ের প্রতি গর্জন গর্জন করিয়া শচীকে বলিতেছেন, শচী, তুমি ওকে ছেড়ে দাও, তুমি তোকে নষ্ট করিলে। শচী বলিতেছেন, তুমি করো কি, ছেলে ডরাইয়া বলো, লেখাপড়া করে কি হবে, দেখো না কেমন ভয়ে কাঁপিতেছে। ছি ছি ছি, হাতের ছড়ি ফেলে দাও। ইহা বলিয়ায় ছড়ি গাছি কাড়িয়া লইলেন। জগন্নাথ যে জোর করিয়া ছড়ি ছাড়ি ধরিয়া রাখিলেন তাহা নহে। নিমাই তখন একটু কান্দিল। ইহা দেখিয়া জগন্নাথের আর ধৈর্য রহিল না। অমনি বাহু প্রসারিয়া নিমাইকে কোলে করিয়া মুখে শত চুম্বন দিয়া কান্দিতে লাগিলেন। আর বলিতেছেন, আমি কি নিষ্ঠুর, আমি নিমাইকে কাঁদাইলাম। কাজেই নিমাই আর পড়িত না, কিন্তু তবু নিমাই পিতাকে শঙ্কা করিত। মাতার প্রতি শঙ্কার লেশ মাত্র ছিল না। দিবানিশি তাহাকে লইয়া যেমন বুঝিয়া সুঝিয়া খেলা করিত। নিমাইয়ের বয়স 5 বৎসর, কিন্তু কোন কোন কার্যের দ্বারা এরূপ বুঝাইত যেন নিমাই সব বুঝে। তখন ঐরূপ বোধ হইত যে তাহার বাল্য চপলতা সমুদায় কপটতা, আর তাহার মাতা পিতার সহিত যত চপলতা করিত সে সমুদায় সম্পূর্ণ সজ্ঞানে। শচী দেবীর বড় শুচিবায়। এই নিমিত্ত নিমাই সর্বদা জননীকে যন্ত্রণা দিত। যাহা ছুঁইলে দোষ শচীকে দেখাইয়া দেখাইয়া তাহাই স্পর্শ করিত। আর শচী হাহাকার করিতেন। আর ইহাই বলিয়া নিমাইকে তিরস্কার করিতেন। তুই না ব্রাহ্মণের ছেলে, তোর আচার জ্ঞান নাই, তুই এমন পাগল কেন, তোর আর আচার জ্ঞান হলো না। এক দিবস নিমাই উচ্ছিষ্ট ও ত্যায্য হাড়ির উপর হাড়ি রাখিয়া তাহার উপর হাড়ি রাখিয়া তাহার উপর গিয়া দাঁড়াইল।
শচী এই কাণ্ড দেখিয়া পুত্রকে ধিক্কার দিয়া বলিতেছেন, হ্যাঁ নিমাই, তুই একেবারে মাজালি বাপ। তোকে ব্রাহ্মণ পুত্র কে বলবে? তখন নিমাই চাঁদ অতি গম্ভীর হইয়া বলিতেছেন, যথা মুরারি গুপ্তের কর্চা, ৬ষ্ঠ সর্গ, ১৬তম শ্লোক। শ্রেণো সুচিরা সুশির্বা কল্পনা মাত্রমেতৎ শ্বেতে জল পাবনাগ্নে ব্যোম্যা চিত্তং জগৎকি বিততা বিভবা পূর্ণাদ্বৈতা পালঙ্গ एको হরিরিহি করুণার ধৃতি ভারতী নান্যন প্রতিধি। এর অর্থ, হে মাতো, শ্রবণ করুন। ক্ষিতি, জল, বায়ু, অগ্নি, আকাশ, চিত্ত, জগৎ, সূচি বা অসুচি, এই সকলই কল্পনা মাত্র। একমাত্র সেই পরিপূর্ণতম অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দন শ্রীহরির পাদ পদ্মের অনন্ত ঐশ্বর্য সেই ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত হইতেছেন বলিয়া জানিবে। তিনি ভিন্ন আর অন্য কিচ্ছু নাই। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি সমস্ত। এই রূপেছে ইহাই ভাবিয়া তিনি ধীরে ধীরে আবার আগে গিয়া দাঁড়াইলেন। নিমাই অমনি আবার ফিরিয়া দাঁড়াইল। তখনই শচী বুঝিলেন, তিনি যে নিমাইয়ের মুখ দেখিতে সতৃষ্ণ আর উহা দেখিতেছেন তাহা সে জানিতে পারিয়াছে, ও জানিতে পারিয়া দুষ্টুমি করিয়া উহা দেখিতে দিতেছে না। তখন শচী রাগ করিলেন। নিমাইয়ের বচন অতি মধুর। যখন সে দুই একটি কথা বলে তখন যেন অমৃত বর্ষণ করে। শচীর ইচ্ছা যে নিমাই কথা বলে আর তিনি তাহাই বসিয়া শুনেন। নিমাইকে কথা কহাইবার নিমিত্ত কত ছল করিতেছেন। নিমাই জননীর মনের ভাব জানিতে পারিয়া আর মোটেই কথা কহিতেছে না। শচী বুঝিলেন যে নিমাই বুঝিয়া তাহার সহিত দুষ্টুমি করিতেছে। তখন ক্রুদ্ধ হইয়া বলিতেছেন, তুই এখন আমার সহিত কথা কহিতে চাইতেছিস না? আমার শেষকালে তুই আমাকে ভাত দিবি না। নিমাই তবু মুখ বুঝিয়া রহিল। তখন শচী বলিতেছেন, তুই আমার সহিত কথা বলিস না? আমি মরে যাব আর তুই পথে পথে মা মা করে কেন্দে বেড়াবি। নিমাই তবু মুখ বুঝিয়া রহিল। তখন স্বভাবত শচী ক্রোধ করিয়া হাতে ফাঁট লইয়া পুত্রকে মারিতে উদ্যত হইলেন। নিমাই সেই দেখা মাত্র দৌড়িয়া পালাইল। এই ঘটনা আমার অভিন্ন কলেবর শ্রী বলরাম দাস এই রূপে বর্ণনা করিয়াছেন।
মধুর বচন নিমাই বদনে, সাধ নাহি মিটে বারে বারে শুনে। শচী মা জননী বচন শুনিতে, নিমায়ের শনে কত ছল পাতে। চতুর নিমাই জানিতে পারিয়া চুপ করি থাকে, উত্তর না দিয়া। মুখ বুঝে বাপ রহিলে বা কেনে, নিমাই কহে শুনিতে পাইনে। চেঁচাইয়া শচী কহে তবে কথা, কিছুই শুনিতে পাই না গো মাতা। আরো চেঁচাইয়া শচী মা কহে, নিমাই মাথা নাড়ে কথা নাহি কয়ে। সে ভাব দেখিয়া শচী মা রুষিল, ঠেঙ্গা হাতে দেখি নিমাই পালালো। পাছে পাছে ধাই ঠেঙ্গা হাতে করি, নিমাই বসিল যথা ঝুঁটা হাড়ি। নিশ্চিত হইয়া তথা বসি রহে, মাতা গালি দেয় সেদিকে না চাহে। বাম কর পরে নিজ গণ্ড রেখে, গুনগুন করি গাহিতেছে সুখে। আরো চোখে চাহে মায়ে দেখি হাসে, তাহা দেখি শচী অতিশয় রোষে। কিন্তু কি করিবে ঝুটায় বসিয়া, ধরিতে নাড়িয়া বলিছে তুষিয়া। এসো বাপ ধন মায়ে দুঃখ পায়, ভালোবাসা নাহি তোমার হৃদয়। তখন নিমাই ধাইয়া আসিল, বাহু পসারিয়া শচী কোলে নিল। ঝুটাতে নিমাই বলাই ভাবিয়া, হরিতে নাড়িয়া আছে দাঁড়াইয়া। এইরূপে ক্রুদ্ধ হইয়া কখনো কখনো শচী পুত্রকে ধরিতে যাইতেন। তখন পুত্র দৌড়িয়া পালাইত, কখনো আস্তাকুড়ে যাইয়া দাঁড়াইত, আর শচী সেখানে যাইতে পারিতেন না। কখনো জননী ধরিতে আসিলে অঙ্গে ভাত মাখিত। এইরূপে অশুচি অঙ্গে মাখিয়া পরিশেষে শচীকে তাড়াইত। শচী তখন হাতের ছড়ি ফেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া দ্বারে খিল দিতেন। আবার নিমাইয়ের যেসব খেলা, তাহার প্রায় একটিও শচীর ভালো লাগিত না। কারণ এসব খেলায় নিমাইয়ের অঙ্গে ঝুলা রৌদ্রের তাপ ও কখনো কখনো ব্যথা লাগিত। নিমাইয়ের এক খেলা বৃক্ষ পল্লব লইয়া বয়স্কদের সহিত মারামারি। নিমাইয়ের অঙ্গে বয়স্কগণ পল্লবের বাড়ি মারে, ইহা শচীর সহ্য হয় না। কিন্তু নিমাইকে তিনি বাধ্য করিতে পারেন না। যাহাই হোক, শচী বুঝিলেন তাহার পুত্র অন্যের পুত্রের মতো নহে। হয় এ পাগল বুদ্ধিমাত্র নয়, নয় কোন দেবাবিষ্ট। জগন্নাথের বাড়ির নিকট জগদীশ পণ্ডিত ও হিরণ্য ভাগবত নামে দুই ব্রাহ্মণের বাড়ি ছিল। কোন এক একাদশী দিনে নিমাই চাঁদ কান্দিতে লাগিল। নিমাই চাঁদ কান্দিলে সকলে ভয় পাইতেন।
কারণ নিমাই কান্দিতে কান্দিতে একবার যদি আরম্ভ করে তো এই কান্দার ব্যাপারটি বিষম পর্যন্ত গিয়া থামিত। কান্দিবার সময় তাহার এত নয়ন জল পড়িত যে তাহা দেখিয়া সকলে ভীত হইতেন। কখনো বা কান্দিতে কান্দিতে সে মূর্ছিত হইয়া পড়িত। সে দিবস হরিনামেও নিমাইয়ের রোদন থামিল না। তখন শচী কাতর ভাবে বলিলেন, তুমি কান্দো কেন বাপ? বলো বাপ, তুমি কেন কান্দো? তুমি যাহা চাও তাহাই দিব বাপ, তুমি কেন্দো না। ইহাতে নিমাই বলিল, হিরণ্য ভাগবত ও জগদীশের বাড়িতে যে একাদশীর নৈবেদ্য আছে তাহা যদি খাইতে দাও তবে আর কান্দিব না। ইহাতে সকলে জিভ কাটিয়া বলিলেন, ছি 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 বাপু, ছি 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 ছি, বাবা অমন কথা বলে না, ঠাকুরের দ্রব্য অমন করিয়া চাহিতে নাই। ওই দ্রব্য সকল বাজার হইতে কিনিয়া আনিয়া দেওয়া যাইবে, কিন্তু তাহা তো হইবে না। নিমাইয়ের জিদ যে ওই দুই ব্রাহ্মণের দেওয়া নৈবেদ্যই তাহার চাই, নতুবা সে স্থির হইবে না। এ কথা দুই ব্রাহ্মণ শুনিলেন ও তাহারা দৌড়িয়া রহস্য দেখিতে আসিলেন। তখন নিমাইকে দেখিয়া তাহাদের বোধ হইল যে অপরূপ শিশুর এইরূপ বুদ্ধি হইতে পারে না। অদ্য একাদশী সে কিরূপে জানিল? তাহাকে পরম সুন্দর দেখিয়া গোপাল এদেশে বিরাজ করিতেছেন, আর তিনি নৈবেদ্য চাহিতেছেন, এই রূপ মনে হওয়ায় তাহাদের অঙ্গ পুলকিত হইল। তখন তাহারা দুইজনে ছুটিয়া গিয়া সমুদায় নৈবেদ্য আনিয়া নিমাইয়ের সম্মুখে দিহা বলিলেন, তুমি আমার গোপাল, তুমি আমার গোপাল, তুমি আমার গোবিন্দ, তুমি খাইলেই আমার গোপালের খাওয়া হইবে। তখন নিমাই সেই নৈবেদ্য লইয়া কতক খাইল, কতক ফেলিল, কতক অঙ্গে মাখিল, আর কতক বিলাইয়া দিল। শচী ভাবিতেছেন, তাহার পুত্রটি প্রকৃতই খেপা। তখন তাহার ভগিনীকে ডাকিয়া পাঠাইলেন। ভগিনী আসিলে তাহাকে বলিলেন যে এমন সুন্দর ছেলে এ কেন খেপা হইল? সেই নিমিত্ত চিন্তিত হইয়া তোমার পরামর্শ জিজ্ঞাসা করিতে তোমাকে ডাকিয়াছি। শচীর ভগিনী পাড়ার দু চারিজন গৃহিণীকে ডাকিতে বলিলেন। তখন পাড়ার দু চারিজন বিজ্ঞ গৃহিণীকে ডাকাইয়া আনা হইল। তাহারা সকলে আসিয়া বসিলেন। সকলেই দিবানিশি শাস্ত্রালাপ শুনিতেছেন, আর শুনিয়া শুনিয়া কিছু বুঝুন না বুঝুন, বুঝেন এইরূপ সকলেরই অভিমান। সকলেরই স্বামী পণ্ডিত, ছেলে পণ্ডিত, সুতরাং তাহারা ভাবেন যে তাহাদেরও পরামর্শ দিবার অধিকার আছে বই কি। শচী তাহাদের নিকট আপনার দুঃখের কাহিনী বলিতে লাগিলেন। বলিতেছেন যে অন্য ছেলের মতো তাহার পুত্রের মায়াদশা মায়াদয়া বেশ আছে, বুদ্ধিও আছে বেশ। ঘরের হাড়ি ভাঙে বটে, তাহাতেও দোষ নাই,
কিন্তু দেবতা মানে না, দেবতা দ্রব্য খাইতে চায়, উচ্ছিষ্ট মানে না, উচ্ছিষ্ট জায়গায় যায়, উচ্ছিষ্ট গায়ে মাখে, মুচিকে ছুঁইয়া দেয়, চামারকে ছুঁইয়া দেয়, আবার নিষেধ করিলে বলে যে আমি দেবতা, আমি যদি অশুচি ছুঁই তবে সেই অশুচিও শুচি হয়। শুচি অশুচি মনের ভ্রম, শুচি অশুচি বলে কিচ্ছু হয় না। এইরূপে নিমাইয়ের বহুতর দোষ কীর্তন করিলেন। তখন রমণীগণ গম্ভীর ভাবে জিজ্ঞাসা করিলেন, এইরূপ পীড়া কতদিন হয়েছে? শচী বলিলেন, একদিন নিশিযোগে ঘরে অনেক জ্যোতির্ময় মানুষের আকার দেখিলাম, যেন তাহারা নিমাইকে লইয়া খেলা করিতেছে। আর সেই দিন হইতে সে যেন আরো চঞ্চল হইয়াছে। ইহাতে বিজ্ঞ রমণীগণ বলিলেন, এ তো নিতান্তই অপদেবতার কর্ম। এমন সময় নিমাই সেখানে আসিয়া উপস্থিত। তাহাকে দেখিয়া এই রমণীগণের সভার যিনি প্রধানা রমণী ছিলেন, তিনি বলিতেছেন, নিমাই বাপ, তুমি ব্রাহ্মণের কুমার, পণ্ডিতের পুত্র, তুমি নাকি বাপ দেবতা মানো না? ইহাতে নিমাই মুখ ভ্যাংচাইয়া বলিল, আমি আবার কোন দেবতাকে মানিব? আমাকে সকলে মানিবে। ইহা শুনিয়া শচী বলিতেছেন, ওই শুনো কি বলে। এইসব কথা শুনিয়া আমার ভয়ে প্রাণ শুকাইয়া যায়। সব দেবতা আমার মাথার মণি। তখন শচী ঊর্ধ্ব মুখে ও কর জোরে দেবতাগণকে সম্বোধন করিয়া বলিতেছেন, ঠাকুর ঠাকুর, আমার উপর সদয় হইয়া আমার খেপা ছেলের অপরাধ লইও না ঠাকুর। ইহাই বলিয়া রোদন করিতে লাগিলেন। তখন বিজ্ঞ রমণীগণ অনেক বিচারের পর সাব্যস্ত করিলেন যে এ সমুদায়ী অপদেবতার কর্ম। অতএব একটি ভালো শান্তি সস্তায়ন করিতে হইবে, আর যত্ন করিয়া ষষ্ঠী ঠাকুরানীকে বাধ্য করিতে হইবে। ষষ্ঠীর ভালো করিয়া পূজা দিলে তিনি নিমাইকে রক্ষা করিবেন। শচী তাহাই সাব্যস্ত করিলেন। কিন্তু নিমাই যদি জানিতে পারে ষষ্ঠীর সমুদায় নৈবেদ্য দ্রব্য খাইয়া ফেলিবে, তাহা হইলে ষষ্ঠী তুষ্ট তো হইবেনই না, বরং রুষ্ট হইয়া নিমাইয়ের মাথা খাইবেন। শচী ইহাই ভাবিয়া অতি গোপনে নৈবেদ্য প্রস্তুত করিতে লাগিলেন। কিন্তু এ বিষয়ের বিস্তার করিব না। এই ষষ্ঠী পূজার কাহিনী ঘটিত আমার অভিন্ন কলেবর শ্রী বলরাম দাস এই কবিতাটি রচনা করিয়াছিলেন, তাহাই এখানে উদ্ধৃত করিলাম। বেলা বহু হলো, পুত্র না আইলো, খেলা করে গঙ্গা তীরে, হাতে ষাট শচী ধাই গঙ্গা তীরে, পুত্র আনিবার তরে। হাতে ষাট দেখি নিমাই কুপিল, ধেল নিজ ঘরে, যত ভাণ্ড ছিল ক্রোধেতে ভাঙিল,
ঘরের দ্রব্য ফেলে দূরে। পুত্র ব্যবহার দেখিয়া জননী মুখে না নিঃস্বরে বাণী। মলিন বদনে চাহে পুত্র পানে, নয়নে বহিছে পানি। জননী ক্রন্দন দেখিয়া নিমায় নমিত বদনে কান্দে। ভয় পেয়ে শচী কোলেতে লইল, মুছাইল মুখ চান্দে। যখন নিমায় করয়ে ক্রন্দন শান্ত করা মহাদায়। কখনো কখনো কান্দিতে কান্দিতে ঘুমে পড়ি মূর্ছায়। চরিত্র বিচিত্র দেখি নিজ পুত্র, ডাকি আনে নারী সবে। শচী বলে দুঃখে যুক্তি বল মুখে, কিসে পুত্র ভালো হবে। এহেন নন্দন পাগল মতন ঝুটা মাখে নিজ গায়। শাসন করিলে ক্রোধ করি বলে, মাগো তোর জ্ঞান নাই। পণ্ডিতের নারী সবে বড় জ্ঞানী, শচীরে উপায় বলে। ষষ্ঠী ঠাকুরানী পুজো পদখানি, ভালো হবে তোর ছেলে। যুক্তি করি সার ষষ্ঠী পুজিবার আয়োজন করে। নিমাই দেখিলে ব্যাঘাত হইবে, এই ভয়ে শচী মরে। বাহিরে নিমাই আনন্দে খেলিছে, গুপ্ত পথে শচী যায়। নৈবেদ্য লইয়া আঁচলে ঝাঁপিয়া আর ফিরে ফিরে চায়। বহু দূর গেছে শচীমা ভাবিছে, নিমাইয়ের দিয়াছি ফাঁকি। বলিতে বলিতে নিমাই সম্মুখে বলে, মা আঁচলে কি। বিপদে শচীমা ডাকিছে গোসাই, আজি পরিত্রাণ করো। পুত্রের বুঝাই, শুনো বাপ ধন, তুমি ফিরি যাও ঘর। নিমাই বলিছে, আঁচলে কি আছে, আগে দেখি পরে যাব। খাবার লইয়ে চলিছ লুকায়ে, আমি উহা সব খাবো। জিভ কাটি শচী বলে, বাপ ধন উহা তো বলিতে নাই। পূজা করি আগে, যাইবার বেলা দিব সন্দেশ কলা খই। সে অনেক দেরি, এবে ভুখে মরি। বলি নিমাই হাত দিয়ে নৈবেদ্য লইয়া চলিল ধাইয়া। খাই মায়ে চেয়ে চেয়ে। শচী কোপে ভয়ে কহিছে তনয়ে, বামুনের পুত্র তুই। কি দুঃখ আমার, কি বলিব আর, গঙ্গা প্রবেশিব মুই। কহিছে নিমাই, অবধিনী তুই, পুনো মোরে দেহ গালি। আমি যদি খাই ষষ্ঠী তুষ্ট হয়, সাল কথা তোরে বলি। শুনিলে শুনিলে শচী তবে বলে, যত সঙ্গী নারী প্রতি। শুনিলে শুনিলে মোর খেপা ছেলে, কি কথা করিল উক্তি। ষষ্ঠী কাছে গিয়া শচী মা কান্দিয়া বলে, ক্ষম খেপা ছেলে। শচীর তরাসে ষষ্ঠী মনে হাসে,
আনন্দে বলাই বলে। এ কথা বলা বাহুল্য যে নিমাইয়ের পীড়া যেরূপ হইয়াছিল সেই রূপই রহিল। ষষ্ঠী ঠাকুরানী কিচ্ছু ভালো করিতে পারিলেন না, শান্তি সস্তায়নেও কিচ্ছু হইল না। মুরারি গুপ্তের কথা পূর্বে বলিয়াছি। ইহার বাড়ি শ্রীহট্টে, নবদ্বীপে বাস করে। এই জন্য অন্যান্য কারণে শ্রী জগন্নাথ মিশ্রের সহিত সৌহার্দ্য ও উভয়ের একই পাড়ায় বাস। মুরারি গুপ্তের বয়সক্রম আন্দাজ 20 বৎসর। পরম পণ্ডিত, গঙ্গাদাসের টোলে ব্যাকরণ করেন, আবার চিকিৎসা ব্যবসাও করেন। এই অল্প বয়সেই নবদ্বীপে খ্যাতি সম্পন্ন হইয়াছেন। চরিত্র নির্মল, জীবে অতি দয়া, তবে যোগাবাশিষ্ঠ পড়েন। আপনাকে ভগবানের সহিত অভেদ মানেন, অর্থাৎ ভগবত ভক্তি মানেন না। এক দিবস মুরারি কয়েকজন বয়স্য সঙ্গে করিয়া যোগবাশিষ্ঠের চর্চা করিতে করিতে চলিয়াছেন। অত্যন্ত অন্যমনস্ক, হাত নাড়িতেছেন, মুখ নাড়িতেছেন, মাথা নাড়িতেছেন। এইরূপে বয়স্যগণকে মনের ভাব বুঝাইবার নিমিত্ত একান্ত চেষ্টাও করিতেছেন। এমন সময় পশ্চাতে হাস্যরব শুনিতে পাইয়া মুখ ফিরাইয়া দেখেন যে তাহার গতি, অঙ্গভঙ্গি ও কথা অনুকরণ করিয়া নিমাই তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিতেছে, আর বালকগণ তাহাই দেখিয়া হাসিতেছে। নিমাইয়ের কাণ্ড দেখিয়া মুরারির ক্রোধ হইল, কিন্তু অতীব গম্ভীর প্রকৃতি বলিয়া তিনি সহ্য করিয়া রহিলেন এবং পুনরায় ব্যাখ্যা করিতে লাগিলেন। নিমায়ও সেই সঙ্গে সঙ্গে তাহার ব্যাখ্যার অনুকরণ করিয়া হাত মুখ নাড়িতে লাগিল। ইহাতে বালকগণ আবার হাসিয়া উঠিল। এবার মুরারি সহ্য করিতে পারিলেন না, বলিলেন, জগন্নাথের একটি অকাল কুষ্মাণ্ড জন্মিয়াছে, ইহাকে ভালো বলে কে? বলরাম দাসের নিকট আবার ঋণ করিতে বাধ্য হইতেছি। তিনি উপরিউক্ত ঘটনাটির নিম্নধৃত পদে বর্ণনা করিয়াছেন। দামোদর পণ্ডিতের জিজ্ঞাসা, সেই মতে মুরারি বৈদ্য বলিতেছেন। বৈদ্য বলে, শ্রীহট্টিয়া মিশ্র জগন্নাথ, আমি শ্রীহট্টিয়া পীড়িতি তার সাথ। নূতন বয়স মোর, বিদ্যার গৌরব, সর্ব নবদ্বীপময় আমার সৌরভ। আপনাকে করি আমি জ্ঞানী অভিমানী, বাশিষ্ঠ করিয়া ভক্তি আদৌ নাহি মানি। একদিন জনকত বন্ধু সঙ্গে করি, পথকে যাই জ্ঞান কই হাত নাড়ি চারি। সেই পথে শচীসুত ধুলাই ধূসর, শিশু সনে খেলা করে হয়ে দিগম্বর। সোহং বুঝাইয়া যাইতে যাইতে, শচীসুত মোর পিছে আসে ভ্যাং চাইতে।
চলিছি কহিছি, হাত নাড়িছি যেমন, আসিতেছে শচীসুত করিয়া তেমন। কটাক্ষে দেখিয়া কিছু না কোনো বচন, পুনঃ ব্যাখ্যা করি আমি যোগ আর জ্ঞান। সেই রূপ যেই রূপ ব্যাখ্যা করি সেই মতো করে, যেন হাত মুখ নারী সেই মতো নাড়ে। শিশুগণ হাসিতেছে দেখে ক্রোধ হলো, হারে জগন্নাথ সুত কুষ্মাণ্ড অকাল। জগন্নাথ ঘরে দুরাচারে জন্মেছে, বাপের আদরে ক্রমে দ্বিগুণ বাড়িছে। ভ্রুকুটি করিয়া নিমাই বলে, যাও চলে, তোমা ভালো শিক্ষা দিব ভোজনের কালে। মাধ্যাহ্ন ভোজনে আমি এমন সময়, অতীব গম্ভীর স্বরে ডাকে কে আমায়। শুনিতে শুনিতে পুছিছে নিমাই আইল সম্মুখে। আমি খাই তথা সে দাঁড়াইয়া দেখে, তারপর মোর থালে প্রস্রাব করিল। ছিছি বলি উঠি আমি, বড় ক্রোধ হলো। হেনকালে নিমাই মোরে চাহিয়া কহিল, নয়নে আগুন জলে দেখে ভয় হলো। হাত নাড়া মাথা নাড়া ছাড়ো হে মুরারি, জ্ঞান ও বক্তৃতা ছাড়ো ভজ হে শ্রীহরি। জীব আর ভগবানের ভিন্ন যে না করে, প্রস্রাব করি আমি তার থালের উপরে। বলিয়ে চকিতের মতো কোথা চলে গেল, ক্ষণিকের মতো মোর অঙ্গ স্তব্ধ হলো। পুলকে ভরিল অঙ্গ সে কথা শুনিয়া, আনন্দে পুরিল অঙ্গ রাগ না হইয়া। পাছে ধাই গেনু জগন্নাথ মিশ্র ঘরে, প্রণমিনু শচীসুত লোটাইয়া শিরে। তোমাকে দেখিয়া তখন ধূর্ত শিরোমণি, আমাকে দেখিয়া তখন ধূর্ত শিরোমণি। জননী অঞ্চলে লুকাইল মুখখানি। জগন্নাথ বলে, তুমি কি কাজ করিলে, অকল্যাণ হবে মোর সুতে প্রণমিলে। তখন কহিনু মিশ্র কিছুদিন পরে, জানিবে কে জন্মিয়াছে তোমার মন্দিরে। ভোজন ব্যাঘাত ভাবি দাঁড়াইয়াছিল, দাঁড়াইবার হেতু বলাই ইহাই বুঝিল। এই স্থানে যে শ্রী বাসুদেব ঘোষের কবিতা, বলরাম দাসের যে কবিতা এখানে উদ্ধৃত করা হইল, সেই স্থানে সেই কবিতার একটি স্থানে বর্ণনা হইয়াছে। শ্রী গৌরহরি মুরারি গুপ্তকে বলিতেছেন, হাত নাড়া মাথা নাড়া ছাড়ো হে মুরারি, জ্ঞান ও বক্তৃতা ছাড়ো ভজ হে শ্রীহরি। জীব আর ভগবানের ভিন্ন যে না করে, প্রস্রাব করি আমি তার থালের উপরে। এই স্থানে আরো একটু বর্ণনা যুক্ত হইয়াছে এই উক্তিটির পর। মুরারি গুপ্তের ঘরে গেলা নিজ অভ্যন্তরে, ভোজন করয়ে বৈদ্যরাজ।
মেঘগম্ভীর নাদে নিজ মন পরশাদে মুরারি বলিয়া দিল ডাক। স্মর শুনে স্মরণিল বিশ্বম্ভর যে বলিল, গুপ্ত বেজা চমকিত চিত হেনকালে গৌর হরি, কি করো বলি সেইখানে হইল উপনীত। পরস্ত না হও তুমি, এইখানে আছি আমি, ভোজন করহ বাণী বইল। মধ্যাহ্ন ভোজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা, হাল ভরি এমত মতিল, কি বলি ছিছি করি উঠিল সে মুরারি। করতালি দিয়া বলে গোরা, করশির নারিয়া ভক্তি যোগ ছাড়িয়া, তরজা বল এই অভিপাড়া। ইহা শ্রী চৈতন্য মঙ্গলের আদি খণ্ডে বর্ণিত হইয়াছে। তবে ধারাবাহিক করুণাবতারম ছোট্ট নিমায় পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের অবলম্বনে আমাদের এই ধারাবাহিক। আজ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় এবং আমাদের ধারাবাহিক শ্রী করুণাবতারম ছোট্ট নিমায়ের দ্বিতীয় পর্ব এইখানে বিশ্রাম হলো। আমাদের এই পর্বটি, আমাদের এই ধারাবাহিকটি আসবে শ্রী গুরু মহারাজের অপার করুণায় প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় 1432 বঙ্গাব্দের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে এই ধারাবাহিক পুনরায় শুরু হয়েছে। তাই সকল গৌর ভক্তের কাছে একটাই অনুরোধ, যারা এই ধারাবাহিকের পর্বগুলি শুনছেন বা আগামী পর্বগুলি শুনবেন, তারা যদি এখনো শ্রী রাধারমণ লালজির একজন অভিন্ন এবং অতি মূল্যবান সদস্য না হয়ে থাকেন, তবে এখনই সদস্য হবার অনুরোধ রেখে গেলাম সকলের কাছে। আর শ্রী রাধারমণ লালজির এই যে প্রয়াস, আমি অথম চয়ন ভট্টাচার্য দেব শর্মা, আমি অথমের এই যে ছোট্ট প্রয়াস, এই প্রয়াসটি সকল গৌর ভক্তের কাছে ছড়িয়ে দিন, যাতে তারাও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবনী সুবিস্তৃত ভাবে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে পারে। সেই জন্য আপনারা ছড়িয়ে দিন এই প্রত্যেকটি পর্ব, এবং আগামী পর্বগুলিও দেখতে হলে শ্রী রাধারমণ লালজির একজন অভিন্ন সদস্য হয়ে উঠুন, এটি সকলের চরণে আমার কামনা। তবে আজ আসি, আবার দেখা হবে এর পরবর্তী পর্বে শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে শ্রী ধারাবাহিক করুণাবতার ও ছোট্ট নিমায়ের তৃতীয় পর্বে। আজ আসি, আবার ফিরে আসছি এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে শ্রী গুরু মহারাজের করুণায় আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ, জয় মা।